بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط إلى آخر الآيات. عن أبي ذر رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم فيما روى عن الله تبارك وتعالى قال الله سبحانه وتعالى إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا. আজকের জুমায় উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই জুমায় উপস্থিত হয়ে সুন্নাত আদা করার পর কিছু আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে সিজদায়ে শুকর সকলেই করি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় রাসূল আখিরি নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক দুরূদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, খুতবাতে কোরআন মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং তার সাথে সংশ্লিষ্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে জুলুমের স্বরূপ ও সমাজে তার কুপ্রভাব। আমরা সাধারণত জুলুম বলতে বুঝে থাকি অত্যাচার বা মারামারি, কাটাকাটি, একজন আরেকজনকে মারবে, আরেকজন আরেকজনের সম্পদ লুণ্ঠন করবে, এটাই আমরা বুঝে থাকি। কিন্তু আসলে জুলুম শব্দটি সাধারণত শুধু সামাজিক কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়। জুলুম শব্দটা অতি ব্যাপক একটা বস্তু বা ব্যাপক একটা জিনিস। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন, তার সাথে সাথে মানুষের সাথে সাথে নীতিবোধ, ইনসাফ আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। সেটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তারপরে কিয়ামত পর্যন্ত যে আদল বা নীতি কিংবা ইনসাফ থেকে যাবে, আর যখনই নীতি ইনসাফ থেকে যাবে এর বিপরীতে নীতিহীন বেইনসাফ এগুলো থেকে যাবে।
তো নীতিহীন বেইনসাফ থেকে মানুষকে ইনসাফপূর্ণ করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে যুগের প্রয়োজনে, সময়ের চাহিদা অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন নবী রাসূল পাঠিয়েছেন এবং সর্বশেষ নীতিবোধ শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, অবশ্যই আমি পৃথিবীতে পাঠিয়েছি অনেকগুলো নবী এবং রাসূল। শুধু নবী রাসূল পাঠাই নাই, পাঠিয়েছি বিল বাইয়িনাতি, প্রমাণ সহকারে। ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান, এবং আমি তাদের সময়ে মানে তাদের সাথেই পাঠিয়ে দিয়েছি, নবী রাসূলদের সাথেই পাঠিয়ে দিয়েছি কিতাব, আল্লাহর কিতাব। মানে প্রত্যেকটা নবী রাসূলের সময় হয়তো পূর্ণ কিতাব অথবা সহিফা অথবা কোন নবী তার পূর্ববর্তী নবীর অনুসরণ করে দাওয়াত প্রচার করবেন, এজন্য সকল নবী এবং রাসূলের কাছে আমি কিতাব পাঠিয়েছি। কিতাব আর কি? ওয়াল মিজান, এবং মিজান পাঠিয়েছি। কেন মিজান পাঠিয়েছে? মিজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ওজন করার যন্ত্র, যেটাকে আমরা দাঁড়িপাল্লা বলি। তাহলে সহজ অর্থ করলে আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান, আমি তাদের সাথে পাঠিয়েছি কিতাব এবং দাঁড়িপাল্লা। কেন দাঁড়িপাল্লা পাঠিয়েছি? লিয়াকুমান নাসু বিল কিসতি, যাতে মানুষ ইনসাফ কায়েম করতে পারে, নীতির উপর প্রতিষ্ঠিত থাকতে পারে, নিজেও থাকবে, অন্যকেও রাখবে। এই জন্যই আমি মিজানকে পাঠিয়েছি, অন্য কোনো কারণে নয়। অর্থাৎ কিতাবুল্লাহর অনুসরণ করে এই মিজান দিয়ে পরিমাপ করে ইনসাফ কি, বেইনসাফ কি, নীতি কি, নীতিহীন কোন কাজগুলো, এই সবগুলোকে পার্থক্য করে মানুষ নীতির পথে চলবে, অন্যকে নীতির পথে দাওয়াত দেবে। আয়াতের উদ্দেশ্য এটাই। আর আল্লাহ রাব্বুল আলামিন এটাই চেয়েছেন মানুষদের কাছে, আর এটাই বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। এবং নীতি মানুষ সমাজে প্রতিষ্ঠিত করবে কি করে? একটা পরিবার থেকে তো সমাজ থেকে একটি রাষ্ট্র গঠিত হয়, সমাজ থেকে একটা এলাকা, এরকম করে একটা রাষ্ট্র গঠিত হয়। তো আপনার যেমন একটা পরিবার, পুরো রাষ্ট্র একটা পরিবার। তো কি করে ইনসাফ কায়েম করবে মানুষ? সেই ইনসাফ কায়েম করার জন্য আল্লাহ তাআলা বলেছেন আনজালনা ওয়া আনজালনাল হাদিদা, এবং আমি লোহা পাঠিয়েছি, আয়রন পাঠিয়েছি বা লোহা পাঠিয়েছি। আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ, এই লোহাতে অনেকগুলো অপকারিতা আছে, অনেক খারাপ দিক আছে। লোহা দিয়ে মানুষ অস্ত্র তৈরি করে সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, ডাকাতি করে, ছিনতাই করে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, যাবতীয় অপকর্ম করে। কিন্তু ওয়া মানাফিউল লিন্নাস, তবে এই লোহার মধ্যে আবার মানুষদের জন্য অনেক অনেক কল্যাণ রয়েছে, অনেক মঙ্গল রয়েছে। এই মঙ্গল দিলেন আল্লাহ তাআলা এবং বললেন ওয়ালিয়া'লামাল্লাহু মাইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব, যাতে আল্লাহ রাব্বুল আলামিন জানবেন যে আল্লাহকে কে সাহায্য করছে এবং তার রাসূলগণকে কে সাহায্য করছে। ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ, নিশ্চয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময় এবং শক্তিধর। তো এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা দুটো জিনিস পাঠিয়েছেন, একটা কিতাব, দ্বিতীয়ত মিজান বা দাঁড়িপাল্লা, তৃতীয়ত লোহা। মানে সমাজে সচরাচর ইনসাফ কায়েম হয় না, নীতি প্রতিষ্ঠিত হয় না। এই বেনীতির পক্ষে যারা চলে, সর্বসময়ের জন্য সর্বশক্তি নিয়োগ করে বেইনসাফি কাজের জন্য, ওদেরকে দমন করার জন্য ইনসাফ সর্বশক্তি নিয়োগ করবে, এটাই শরীয়তের সিদ্ধান্ত। আর এই জন্যই আল্লাহ তাআলা লোহাকে দুনিয়াতে পাঠিয়েছেন। লোহা দিয়ে যত খারাপ কাজে ব্যবহার করবে মানুষ, তত খারাপগুলোকে ভালো করার জন্য এই লোহাও আবার তৎক্ষণাৎই ব্যবহার প্রয়োজন হয়। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে দাওয়াতি কাজ করেছেন। মাদানী জীবনে এসে যখন দেখলেন দাওয়াতি কাজে কাজ হয় না, ইনসাফ প্রতিষ্ঠিত হয় না, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের মাঠে, মানে যখন দেখলেন মক্কার কুরাইশরা মদিনাকে দখল করার জন্য এসে পড়ে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ প্রস্তুতি গ্রহণ করলেন এবং নিজে অস্ত্র হাতে তুলে নিলেন ইনসাফ কায়েম করার জন্য, নীতিহীন বেইনসাফীদেরকে পরাজিত করার জন্য। এই জন্য লোহার ব্যবহার হওয়া, তার মানে আয়াতে কারিমায় কিতাব এবং মিজান, এই মিজানের জায়গাতে লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে মানুষ ইনসাফ কায়েম করে। তার মানে ইনসাফ যেটা, মিজান বা ইনসাফ আদাল, এটার বিপরীতই হচ্ছে জুলম।
এজন্যই বলছিলাম যে জুলুমের স্বরূপ। চলে আসুন, জুলুমের আকৃতিটা কি চরিত্র তার বা কি চিত্র রয়েছে না। সকল ভাষাবিদগণ ঐক্যমত পোষণ করেছেন, লিসানুল আরাবে উল্লেখ করা আছে, আয-যুলমু হুয়া ওয়াদউ আশ-শাইই ফি গায়রি মাওদিহি। জুলুম হচ্ছে কোন বস্তুকে তার নিজ জায়গাতে না রেখে অন্য জায়গাতে রাখিয়ে দেওয়া, নিজ জায়গাতে না রেখে অন্য জায়গাতে রাখা। মানে যেখানকার যে উপযুক্ত সেখানে সেই ব্যক্তি বা সেই বস্তুকে না রেখে অনুপযুক্ত জায়গাতে উপযুক্ত ব্যক্তিকে বসানো, আবার উপযুক্ত জায়গাতে অনুপযুক্ত ব্যক্তিকে বসানো। এটি হচ্ছে মানে কাউকে কোন বস্তুকে রাখা যার স্থান নয় সেই জায়গাতে এমন কোন বস্তু রাখা, এটি হচ্ছে জুলম। যেমন এই সংজ্ঞার ভিত্তিতে বলা যায় যে এটার পারিভাষিক সংজ্ঞায় ওলামায়ে কেরামগণ বলছেন যে হুয়া মুজাওয়াজাতুল হাদ, মানে সীমা অতিক্রম করা। জুলুম শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে সীমা অতিক্রম করে চলা। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বিদুইন ব্যক্তি আসলেন, এসে বলছেন ইয়াসআলুহু আনিল ওযুই। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন কিভাবে ওযু করতে হয়। ওযু করতে জানেন ইয়া রাসূলুল্লাহ, বলুন কিভাবে ওযু করব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআরাহু সালাতান সালাতান, ওযু করার বিধান তিনবার করে শিক্ষা দিলেন। ইল্লা বিমাসহির রাস, মাথা মাসিও ছাড়া, আবার মাথা মাসিও তিনবার করবেন না। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিনবার করে ধৌত করা মুস্তাহাব, একবার করে ধৌত করা ফরজ। সহিহ বুখারীতে একবার ধৌত করারও বর্ণনা পাওয়া যায়, দুবার ধৌত করারও বর্ণনা পাওয়া যায়, তিনবার ধৌত করারও বর্ণনা পাওয়া যায়। তো একবার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করাটা ফরজ, দ্বিতীয়বার সুন্নাত, তৃতীয়বার এটা মুস্তাহাবি আমল। অনেক ওলামায়ে কেরাম বলছেন তবে তিনবার ধৌত করাটা নিশ্চিত হওয়ার জন্য ভালো। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআরাহু সালাসান সালাসান, তিনবার করে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা শিক্ষা তাকে দিয়ে দিলেন। শিক্ষা দিয়ে ওয়াকাল রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান যাদাহু আলা হাদা শাইআন, যে ব্যক্তি আমি যেভাবে ওযু শিক্ষা দিলাম এর উপরে কিছু বৃদ্ধি করবে, মানে তিনবারের জায়গায় চারবার ধৌত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ আসা, সে নাফরমানি করলো, ওয়া তাআদ্দা, সীমালঙ্ঘন করলো, ওয়া যালামা, এবং জুলুম করলো, অর্থাৎ সে ওযুর ক্ষেত্রে জুলুম করে বসলো। তার মানে জুলুম শব্দের অর্থ হচ্ছে সীমা অতিক্রম করা। যে সীমা আমার আপনার জন্য রয়েছে এই সীমা অতিক্রম করা। মাইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসা, যে ব্যক্তি আল্লাহর সীমাকে অতিক্রম করলো সে ব্যক্তি তার নিজ নফসের উপরে জুলুম করলো। তো বলছিলাম কোন বস্তুকে তার অজায়গাতে রাখা, নিজ জায়গাতে না রেখে অন্য জায়গাতে রাখা। এই সংজ্ঞা অনুপাতে বলা যায় যে আল ইবাদাতু লিগাইরিল্লাহি তাআলা যুলমুন, আল্লাহ ব্যতীত অন্যের নামে ইবাদত করাটা জুলুম। ওয়াল ইতাআতু লিগাইরিল্লাহি ওয়া রাসূলিহি যুলমুন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ছাড়া অন্য কারো আনুগত্য করাটাও জুলুম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। তো আল্লাহ জিন ইনসানকে সৃষ্টি করলেন তার ইবাদত করার জন্য, আর জিন ইনসান মানুষ যদি এরা কি করে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করে, তাহলে কি এটা ইবাদত যে জায়গাতে রাখা উচিত সে জায়গাতে না রেখে অন্যের নামে করা হলো। সেই জন্য ইবাদত আল্লাহ ব্যতীত অন্যের নামে করাটাও জুলুম। জুলুমের বিভিন্ন পর্যায় আছে, তবে জুলুম সাধারণত তিন প্রকার। এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। দুই, আয-যুলমু লিনাফসি, যুলমুল ইনসান লিল ইনসান, যুলমুল ইনসান লিনাফসিহি, মানুষের অত্যাচার করা তার নিজের উপরে। যুলমুল ইনসান লিগাইরি, মানুষের অত্যাচার করা নিজে ছাড়া অন্যদের উপরে। তো চলে আসা যাক প্রথমেই আমরা হয়তো বলি শিরক কি করে জুলুম হয়। শিরক তো আকীদার ক্ষেত্রে, আকীদার বিষয়। শিরক সবচেয়ে বড় জুলুম বা বড় অত্যাচার এই কারণে যে আশ-শিরকু মুতাআল্লাকুন বিত-তাওহীদ, মানে শিরকটা সম্পৃক্ত তাওহীদের সাথে, তার মানে সম্পূর্ণ তাওহীদের বিপরীত। আর তাওহীদটা হচ্ছে পৃথিবীতে সবচাইতে উচ্চ মানের একটি বাক্য,
যেটাকে আল্লাহ তাআলার একত্ববাদ প্রকাশ করা হয়। এজন্যই শিরক যেহেতু সবচেয়ে বড় জুলুম বা সবচেয়ে বড় অত্যাচার, এই জন্য লুকমান হাকিম তিনি বলেছিলেন তার সন্তানদেরকে, ওয়াইন ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছিলেন যে ইয়া বুনাইয়া, হে আমার বংশ, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, কখনোই শরীক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই আল্লাহর সাথে শিরিক করাটা সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অত্যাচার। তো জুলুম সবচাইতে বড় অত্যাচার শিরিক যেটা, তো শিরিক কিভাবে জুলুম হয়? আমাদের মুসলিম সমাজে কতগুলো অভিনব পদ্ধতিতে শিরকের প্রচলন ঘটেছে। শিরিক যেমন ব্যক্তিকে নষ্ট করে, শিরিক তেমনি সমাজকে নষ্ট করে, পরিবারকে নষ্ট করে, শিরিক তেমনি পুরো রাষ্ট্রকেও নষ্ট করে, শিরিক পুরো বিশ্বকেও নষ্ট করে। তবে মুসলিমদের মাঝে, যেমন মুসলিমদের ভিতরে মাজার পূজা একটা শিরক, কবর পূজা আর একটা শিরক, মূর্তি পূজা আর একটা শিরক, এই যে বিভিন্ন রকমের যে শিরিক করা হয়, এই শিরিক গুলো জুলুম কি করে হয়? মানে আমি নিজে যে যদি মূর্তি পূজা করি তো অন্যের উপর কি জুলুম হলো? অন্যের উপর জুলুম না হলে আল্লাহ রাব্বুল আলামিনের উপর জুলুম তো হয়েছে। সাধারণত মুসলিম সমাজে শিরিকের প্রচলন ঘটেছে সুফিবাদদের পক্ষ থেকে দুটি নীতির কারণে। একটি হচ্ছে আল হুলুল ওয়াল ইত্তিহাদ, হুলুল এবং ইত্তিহাদ, এই দুটো বিষয়কে কেন্দ্র করে মুসলিম সমাজে যতগুলো শিরকের প্রচলন ঘটেছে। অন্যের উপর জুলুম করলে অন্যের সম্পদ আপনি খান, আল্লাহর উপর জুলুম করলে মানুষকে আল্লাহর পরিচয় বাদ দিয়ে অন্য পরিচয় দিয়ে দেন। তো এখানে হুলুল ওয়াল ইত্তিহাদ, মা মা'না আল হুলুল ওয়াল ইত্তিহাদ, হুলুল শব্দটা হাল্লুল, হুলুল মানে এটা মিশে যাওয়া, আর ইত্তিহাদ শব্দটা ওয়াহদাত শব্দ থেকে। তো এই ইত্তিহাদ শব্দটা হচ্ছে কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে একেবারে একাকার হয়ে যাওয়া, একেবারে মিশে যাওয়াকে বলা হয় আল ইত্তিহাদ। যেমন হুলুল ইত্তিহাদ পেয়েছিল মানসুর হাল্লাজ, যেমন হুলুল ইত্তিহাদ পেয়েছিল শিয়াদের কথিত কিছু ইমাম। যেমন নাসারারা বলে থাকে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র, আবার কোন কোন জায়গাতে বলছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেই ঈশ্বর। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে আল্লাহর আকৃতি নিয়ে দুনিয়াতে এসেছে। এই জন্য যেমন নাসারাদের বিশ্বাস রয়েছে এবং ইহুদিদের বিশ্বাস রয়েছে মুসা কিংবা মাসিহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, যে তিনি আল্লাহর পুত্র কিংবা আল্লাহর পক্ষ থেকেই তিনি রব বা তিনি ইলাহ হিসেবে পৃথিবীতে এসেছেন। তাদের মাঝে যেমন অহেতুক ভ্রান্ত আকীদা রয়েছে, আর মুসলিমদের মাঝে আল হুলুল ওয়াল ইত্তিহাদ, এই দুটো শব্দের মাধ্যমে মুসলিম সমাজে শিরক এসেছে। তো হুলুল মানে বান্দা আল্লাহর সাথে মিশে যাবে, একাকার হয়ে যাবে। তো বান্দা যখন আল্লাহর সাথে মিশে যাবে তখন তো আর আল্লাহর কি প্রয়োজন আছে? তো বান্দাই তো আল্লাহ হয়ে গেল। এই জন্য মাজমুউল ফতোয়া শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 10 খণ্ডের 474 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে সুফিবাদরা বলেছে, ইবনুল আরাবী তিনি একজন ভাষাবিদ ছিলেন, ইবনুল আরাবী বলেছেন যে ওয়াহদাতুল উজুদ লিল্লাহ, ওয়াহদাতুল উজুদ লিল্লাহি তাআলা, মানে ওয়াহদাতুল উজুদ একক অস্তিত্ব আল্লাহ তাআলার জন্য, এবং সেখান থেকে পারমিশন ক্রমে সুফিবাদদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। তার ভিত্তিতে সুফিদের কিছু কিছু ইমাম নিজেদের পক্ষ থেকে কিছু কিছু বিধান চালু করে দিতে পারে। যেমন রাফেজিরা তাদের ইমামকে কেন্দ্র করে উলুহিয়াতের জায়গায় প্রবেশ করিয়ে দিয়েছে, এবং সেই জায়গা থেকে আল ইত্তিহাদ ওয়াল হুলুল, এখান থেকেই একটি মিথ্যা হাদিসের প্রচলন ঘটানো হয়েছে। সেটি হচ্ছে কুলুবুল মুমিনি আরশুল্লাহ, আল্লাহর আরশ, মুমিনের অন্তরই হচ্ছে আল্লাহ তাআলার আরশ। এখানে যখন একজন মুমিন যখন আল্লাহর সাথে মিশে যাবে তখন ইত্তিহাদ পাবে, যে ইত্তিহাদ মানসুর হাল্লাজ পেয়েছিল। তারা দাবি করে যে মানসুর হাল্লাজ, এই জন্য মানসুর হাল্লাজ বলেছিল আনাল হক, মানে আমি আল্লাহ, কারণ সে ইত্তিহাদ পেয়েছিল, মানে আল্লাহর সাথে মিশে গেছে। তো এই হাদিস থেকে এটাই প্রমাণিত হয় যে প্রত্যেকটা মুমিনের অন্তর আল্লাহর আরশ। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রত্যেকটা মুমিনের অন্তরেই থেকে থাকেন, তাহলে প্রত্যেকটা মুমিন এক একজন করে আল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। এর থেকে আরেকটা বিষয় চলে আসে, প্রত্যেকটা অন্তরে আল্লাহর আরশ থাকলে ওই অন্তরটা আল্লাহর সাথে মিশে গেল। তো আল্লাহর সাথে যখন মিশে গেল তখন মানুষ মারা যাওয়া মানে আল্লাহ তাআলার মৃত্যুবরণ করা, আর কিয়ামতের দিন মানুষের বিচার হওয়া মানে আল্লাহ তাআলার বিচার হওয়া, নাউযুবিল্লাহি মিন যালিক।
এখান থেকে, এই বিশ্বাস থেকে সমাজে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, মানে প্রত্যেকটা মানুষের অন্তরে যদি আল্লাহ থাকে তাহলে তো আল্লাহর নির্দিষ্ট কোনো আকার নেই, প্রত্যেকটা মানুষের রূপে আল্লাহ তাআলা ধরতে পারেন। এর থেকেই আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান। এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি এই যাবতীয় শিরকে আকীদা মুসলিম মিল্লাতের মাঝে দিয়ে দেওয়া হয়েছে। আর যে মুসলিম বা যে একজন ইমানদার ব্যক্তি, কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, মানে তার আকীদার বিভ্রাট, তার আকীদা ভালো নেই, কিংবা সে পূর্ণাঙ্গ মুসলিম নয়, কারণ আল্লাহ তাআলার বিশ্বাসে নির্দিষ্ট রূপে করতে পারেনি। এই যে বিশ্বাস মানুষের মাঝে ঢুকে দেওয়া, আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তার সঠিক ঈমান থেকে পদচ্যুতি ঘটিয়ে অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়া, তার মানে মানুষ জানবে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা পায়ের গোড়ালি বের করে দেবেন এবং মানুষকে সিজদা করার জন্য আহ্বান করা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার হলে তো পায়ের গোড়ালি বের করে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূলের কাছে ইহুদি পাদ্রী এসে বলছে যে ইয়া মুহাম্মদ, তুমি কি জানো আইনাল্লাহ, আল্লাহ তাআলা কোথায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু বলার আগেই লোকটা বলছে ইন্নাল্লাহা ইয়াতবিস সামাওয়াতি আলা আসমাইন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আসমানগুলোকে ভাঁজ করে, তাও এই তাও মানে ভাঁজ করা, আসমানগুলোকে ভাঁজ করে, যেমন আমরা কাগজ কিংবা কাপড় ভাঁজ করি, তো ইয়াতবিস সামাওয়াতি আলা আসমাইন, এই আসমানগুলোকে ভাঁজ করে একটা আঙুলে ধরবেন। ওয়াল আরদিনা আলা আসমাইন, জমিনগুলোকে ভাঁজ করে আরেক আঙুলে ধরবেন। সকল পানি, এই সবগুলোকে জলভাগকে ভাঁজ করে আরেক আঙুলে ধরবেন। সাইরুল খালকি আলা আসমাইন, সকল সৃষ্টিকুলকে ভাঁজ করে আরেক আঙুলে ধরবেন। সুম্মা ইয়াহুজ্জুহুন্না বিয়াদিহিল ইয়ুমনা, অতঃপর আল্লাহ তাআলা ডান হাত দিয়ে ঝাঁকি দেবেন এবং বলবেন আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন, মানে পৃথিবীর স্বৈরশাসক কোথায়, আজকে আসো আমার সামনে। তো আল্লাহ তাআলা আসমানকে ভাঁজ করে এক আঙ্গুলে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি নিরাকারী হন তাহলে তো আর এই সবগুলো কথার কোনো যুক্তি আছে? কোন যুক্তি নেই। এই বিশ্বাসটা ঢুকালো কে? এই বিশ্বাসটা এসেছে আল হুলুল ওয়াল ইত্তিহাদ, কথিত সুফিবাদ। এই সুফিবাদের পক্ষ থেকে ইসলাম ধ্বংস করার এটা হচ্ছে সবচাইতে জুলুম। কারণ লক্ষ লক্ষ মানুষ তাদের বিশ্বাসের কারণে ঈমান হারা হচ্ছে, আর মানুষের ঈমানকে চুরি করা, মানুষের ঈমানকে ছিনতাই করা, মানুষের ঈমানকে ডাকাতি করা, এটা কি জুলুম নয়? এজন্য আশিরকু আযাবুজ জুলম, শিরক হচ্ছে সবচাইতে মারাত্মক জুলুম, সবচাইতে ক্ষতিকারক অত্যাচার। আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, এই সবগুলো আল ইত্তিহাদ ওয়াল হুলুল, এই দুটো নীতির মাধ্যমে আমাদের মাঝে এসেছে। ইত্তিহাদে এবং হুলুলে যে ব্যক্তি বিশ্বাস করবে, স্পষ্টভাবেই বলা যায় সে ব্যক্তি মুশরিক, সে ব্যক্তি মুসলিম নয়। যে ব্যক্তি বলবে আল্লাহর সাথে বান্দা মিশে যেতে পারে, সে ব্যক্তি স্পষ্ট যে মুশরিক, সে ব্যক্তি কখনো মুসলিম নয়। এবং কতগুলো গানের মাধ্যমে আমাদের সমাজে কিছু অহেতুক কিছু মানে প্রচলন যেটা আমাদের মাঝে ঢুকে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে যে মুসলিম বলে আল্লাহ, হিন্দু বলে ভগবান, সবার মাঝে বিরাজ করে, সবাইকে দেখেন সমান। তাহলে এখানে মুসলিম আল্লাহ বলে যাকে সম্বোধন করে, হিন্দুরাও নাকি তাকেই ভগবান বলে সম্বোধন করে, খ্রিস্টানরা নাকি তাকেই ঈশ্বর বলে সম্বোধন করে, আর সবার মাঝে বিরাজ করে। তার মানে কুলুবুল মুমিন আরশুল্লাহ, মানে ঈমানদারের অন্তর আল্লাহ তাআলার আরশ, তো সবার অন্তরে বিরাজ করেন। আবার সবাইকে দেখেন সমান, মানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে সমান দেখে। কাজেই মানুষ যখন মারা যাবে, হিন্দু হলেও জান্নাতে যাবে, মুসলিম হলেও জান্নাতে যাবে, খ্রিস্টান হলেও জান্নাতে যাবে, আর যদি জাহান্নামে যায় তো মুসলিম যাবে, নবী রাসূল সকলেই জাহান্নামে যাবে, কারণ যেহেতু সবাইকে তিনি দেখবেন সমান। ঈমানের বা আমলের তো কোনো প্রশ্ন আসছে না, সকলকেই দেখবেন সমান। এই যে কতগুলো মানবতী নামক কতগুলো অদ্ভুত উদ্ভট কতগুলো কথা দিয়ে গান সাজানো, সেই গানের আমার ভক্ত আছে এক শ্রেণীর মানুষ, জিন্দেগিতে সূরা ফাতিহা জানে না, ওযু কিভাবে করতে হয় জানে না, পরনে হয়তো লাল শালওয়ালা কাপড়, বুকটা খালি, বুকে ৮-১০টা মালা, দু হাতে ২০টার মতো আবার কি দিয়েছে আংটি, হাতের মানে একেবারে কোনই পর্যন্ত বালা দিয়ে সুফি সেজেছে। এগুলো নাকি সুফি। সুফ শব্দের দুটো অর্থ হয়,
সৌফুন শব্দের অর্থ চামড়া, মানে চামড়ার পোশাক। সেই হিসাবে সুফিয়ুন মানে যারা চামড়ার পোশাক পরিধান করে তাদেরকে সুফি বলা হয়। রাসূলের জামানায় উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চামড়ার পোশাক পরিধান করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চামড়ার পোশাক পরিধান করতেন। তো এক অর্থে আল্লাহ রাসূল সুফি মানে সুফি। তো চামড়ার পোশাক পরিধান যেই করেন, আল্লাহ রাসূল বলছিলেন চামড়ার পোশাক যখন আমি পরিধান করি তখন গাটা বন্ধ হয়ে যায় ঘামে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইয়ামান থেকে আমদানি করে একটি কাপড় তাকে কিনে দিয়েছিলেন। তাহলে এই অর্থে চামড়ার পোশাক যে পরে তাকে সুফি বলা হয়। আরেকটা অর্থে আসে, সৌফুন শব্দের অর্থ পবিত্র, পুত ও পবিত্র। একবার যাবৎ গোসল করে না, গোসল না করার কারণে চুলে জটলা বেঁধেছে, ও কি সুফি? ও কি পরিষ্কার? ওকে একবার যাবৎ পরিষ্কারের সবক দিতে লাগবে, আর ওই নাকি সুফি। তো এই যে এই শব্দটাকে আমরা সুফি শব্দটার উপরে অত্যাচার করেছে এই কিছু ভণ্ডরা। কিভাবে জানেন? সুফি শব্দ বলতে পবিত্র, নেককার, পরহেজগার ব্যক্তি বুঝায়, আরেকটা বুঝায় চামড়ার পোশাক যিনি পরিধান করে থাকেন তাকে বুঝায়। কিন্তু এই সুফি শব্দটাকে এরা ব্যবহার করে দুনিয়ার নোংরা, অথর্ব, অপায়া, একেবারে নির্লজ্জ ব্যক্তিদের সাথে ব্যবহার করে সুফি শব্দটার উপরে অত্যাচার করেছে। তো এই যে এক ধরনের সুফি, সুফিরা পেল কার থেকে? শিয়াদের থেকে সুফিরা পেল সুফি ভারতের আজমির থেকে। ভারতের আজমির একজন মানে আজমির শরীফের একজন খাদেম যিনি গুরু ঠাকুর। আজমির আপনারা জানেন মুসলিমরা যায় সেখানে, এবং ভারতের মুসলিমদের মাঝে ওইটা নাকি ইন্ডিয়ার মুসলিমদের হজ, ছোট হজ হয়, তো ওরা তো সেটা পালন করে। ওই আজমির শরীফের যিনি মানে আজমিরের যিনি গুরু, উনি ঘোষণা করে দিয়েছেন, পত্রিকাতে বললাম, তিনি বলছেন ইন্ডিয়ার মুসলিমদের গরু খাওয়া অনুচিত, গরু নামক দেবতার সংরক্ষণ করা উচিত। তো যে আজমির শরীফের বাবাজি গরু নামক দেবতাকে সংরক্ষণ করা উচিত, জাতীয় পশু হিসেবে ঘোষণা করা উচিত, গরু খাওয়া উচিত নয়, ও কোন জায়গার মুসলিম বলুন তো? ও কোন জায়গার মুসলিম? আর যে ওর যে অনুসারী, ওর যে তাবে, ওর যে চামচা বাংলাদেশে আছে, এরা আবার কোন জাতের মুসলিম? এই যে আল ইত্তিহাদ ওয়াল হুলুল, এই দুটোই মুসলিম সমাজের আকীদার সর্বনাশ করেছে, 12টায় বাজিয়েছে। এবং ইত্তিহাদ হুলুলদের বিরুদ্ধে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যুদ্ধ ঘোষণা করেছিলেন। এই জন্য সাধারণত শরীফাত থেকে সাবধান। তো আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিম তিনি বলছিলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক সবচাইতে বড় অত্যাচার। মানে শিরিকের কারণে মানুষের ঈমান নষ্ট হয়, নিজের ঈমান তো থাকেই না, যাকে দাওয়াত দেয় তারও ঈমান থাকে না, যাদেরকে শিরিকের দিকে আহ্বান করে তাদের ঈমান থাকে না। তো এর চাইতে বড় কোনো অত্যাচার মানে সম্পদ কেউ যদি ছিনতাই করে নেয় তো কষ্ট করলে পাওয়া যাবে, ঈমানটাকে যদি কেউ ছিনতাই করে নেয় এটা মরার পরে আর কোথাও পাওয়া যাবে না। এই জন্যই শিরিক সবচেয়ে বড় অত্যাচার বা সবচাইতে বড় জুলুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ যামবি আযম ইনদাল্লাহ, কোন পাপটা সবচাইতে বড় আল্লাহ তাআলার কাছে? বলুন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতাদুল্লাহ নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ দাঁড় করানো। সেটা বিভিন্ন ভাবে হতে পারে, হুকুমগত হতে পারে, শারীরিক ভাবে হতে পারে, জবান দিয়ে হতে পারে, কাজের মাধ্যমে হতে পারে। যে কোনো মূল্যে আল্লাহ রাব্বুল আলামিন সাথে, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করা বা তার সমকক্ষ মনে করা, সমকক্ষ কাউকে মনে করা, অহুয়া খলাকাকা, অথচ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ দাঁড় করানোটাই হচ্ছে সবচাইতে বড় পাপ। এর চাইতে বড় পাপ আর নেই। অপর বর্ণনায় আসছে সেই মুসলিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাই'আন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো আর আল্লাহর সাথে কাউকেই শরীক করে না, ইয়াদখুলুল জান্নাতা, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওমান মাতা ইউশরিক বিল্লাহি শাই'আন, আর যে ব্যক্তি মৃত্যুবরণ করলো আল্লাহর সাথে কাউকে শরীক করে, শিরক করা অবস্থায় মৃত্যুবরণ করলো, লাম ইয়াদখুলিল জান্নাহ আও ইয়াদখুলিন নার, সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। তো আমরা তো দেখতে হয় মৃত্যুর সময় আমাদের বিশ্বাসটা কি থাকে? আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, তাবিজ ঝুলালে দুনিয়ার রোগ ভালো হয়, মাজারে গেলে সকল রোগ ভালো হয়। এইরকম কোন বিশ্বাস নিয়ে আমরা মারা যাচ্ছি কিনা দেখার বিষয় সেটা। এই বিশ্বাস নিয়ে যদি মারা যায় তাহলে আশা করা যাবে না জান্নাতের, মুক্তির কোনো আশা করা যাবে না। এই জন্য শিরিক বর্জন করতে হবে। শিরিক এমন একটা অপরাধ
লা ইয়াগফিরুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইল্লা বিত-তাওবা। শিরক আল্লাহ তাআলা তাওবা ছাড়া কখনো ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই মহান রব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরকের গুনাহ তিনি ক্ষমা করবেন না। শিরক ব্যতীত যত পাপ আছে আল্লাহ রব্বুল আলামিন চাইলেই ক্ষমা করে দিতে পারেন। সূরা মায়েদাতে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি শিরিক করে, এই শিরিক ব্যক্তির জন্য মানে মুশরিক ব্যক্তির জন্য মাওয়াহুন নার, তার চিরস্থায়ী জায়গাই হলো জাহান্নাম। মানে যালিমিন মিন আনসার, আর কিয়ামতের দিন এই শিরিক করা নামক জালেমদেরকে সাহায্য করার মতো কেউ থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আয়াতে কারিমা নাযিল হলো যে আল্লাযীনা ইউমিনুনা, যারা বিশ্বাস স্থাপন করেছে এবং যাদের বিশ্বাসের সঙ্গে শিরক মিশ্রিত কোনো জুলুম করে নাই, এই আয়াতে কারিমা যখন নাযিল হলো তখন সাহাবায়ে কিরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা লাম ইয়াজলিম নাফসা, আমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে নিজ আত্মার উপরে জুলুম করে না, মানে নিজের উপরে জুলুম করে না। সকলেই তো জুলুম করি, আমরা যে কোনো ভাবেই তো জুলুম করি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাইসা কামা তাজুন্নুন, যেমন তোমরা ধারণা করেছো বিষয়টা এমন নয়, বরং বিষয়টা সেরকমই। লুকমান হাকিম যেটা বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক করাটা সবচাইতে বড় পাপ, সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় অত্যাচার। এই জন্য আসুন না আমরা যে কোনো ভাবে ইশারা ইঙ্গিতে শিরক বর্জন করি। এটা হচ্ছে শিরক তিন প্রকার হয়: শিরক আল উলুহিয়া, শিরক রুবুবিয়া আর শিরকুল আসমা ওয়াস সিফাত। আমাদের দেশে শিরকে উলুহিয়া মানা হয়, শিরক মানে তাওহীদে উলুহিয়া মানা হয়, তাওহীদে রুবুবিয়াও মানা হয়, সবকিছু মানা হয়, কিন্তু মানা হয় না তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আসমা ওয়াস সিফাত মানে আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী, এই তাওহীদটা আমাদের দেশে মানা হয় না, সরাসরি এটাকে অস্বীকার করা হয়। এবং এই ক্ষেত্রেই জন্ম নেয় আশ-শিরকুল আসমা ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে শিরক করা। তো আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুন, এই অত্যাচার থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুন। বলছিলাম শিরক অর্থাৎ জুলুম তিন প্রকার। প্রথম জুলুম হচ্ছে আশ-শিরকু বিল্লাহ, মানে আল্লাহর সাথে শিরক করা বা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। আর দ্বিতীয় প্রকারের জুলুমের কথা বলছিলাম, সেই জুলুমটি হচ্ছে জুলমুল ইনসানি লিনাফসি, মানুষের অত্যাচার করা তার নিজের জন্য, মানে নিজের উপরে নিজে মানুষ অত্যাচার করে। তো নিজের উপর নিজে মানুষ কি করে অত্যাচার করে? নিজের উপর নিজে মানুষকে অত্যাচার করে বিল মাসিয়াতি, নাফরমানি করার মাধ্যমে। নাফরমানিটা আবার কি? নাফরমানি হচ্ছে মায়ুসাবু আলা তারকিহি, যে কাজটা পরিত্যাগ করার উপরে সওয়াব দেওয়া হবে, ওয়া ইউআকাবু আলা ফি'লিহি, এবং যে কাজটা করার উপরে শাস্তি দেওয়া হবে, এটাকেই বলা হয় নাফরমানিমূলক কর্মকাণ্ড। তো মানুষ নাফরমানি করার মাধ্যমে কি করে? সাধারণত জুলুম করে থাকে। মানুষ নাফরমানি করার মাধ্যমে নিজের উপরে জুলুম করে থাকে। এই নিজের উপরে জুলুম করার কারণে মানুষ শুধু নিজেই ক্ষতিগ্রস্ত হয় না, সমাজের আরো অনেককে ক্ষতিগ্রস্ত করে। আর এই নিজের উপরে জুলুমটা কেউ জেনে করে, আবার কেউ না জেনে করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আশাদ্দু বালা, মানে কোন মানুষ সবচেয়ে বেশি মুসিবতের সম্মুখীন হন, সবচেয়ে বিপদের সম্মুখীন হন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আমবিয়াউ তুম্মাল আমসালু ফাল আমসাল, সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয় আম্বিয়া ইকরামগণ, মানে যারা রিসালাত পেয়ে পৃথিবীতে এসেছেন তারা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন। তারপর তাদের নিম্ন স্তরের ঈমানদার যারা, তারা পরীক্ষার সম্মুখীন হন। তো পরীক্ষা যেহেতু নবী রাসূলদের ক্ষেত্রে কঠিন, এই জন্য নবী রাসূলরা সাধারণত নিজের উপরে জুলুমটাও একটু করে ফেলেন। সকলেই করেন না, অজান্তেই করে ফেলেন। যেমন নিজের উপর জুলুম বলতে কি বোঝায়? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সুন্দর দেহ দিয়ে, লম্বা চওড়া দেহ দিয়ে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পর তার সঙ্গিনী হিসাবে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, করে জান্নাতে রাখলেন। একেবারে সর্বোচ্চ জায়গায় আদম এবং হাওয়া দুজনকে রেখে দিলেন। তো রেখে দেওয়ার পরে আল্লাহ তাআলা কিছু নির্দেশনামা দিলেন। নির্দেশনামাটা কি ছিল? উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা,
হে আদম, তুমি এবং তোমার স্ত্রী দুজন মিলে জান্নাতে অবস্থান করো, মানে জান্নাতে থাকো। এবং এখানে উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তারপরে বলেন ফাকুলা মিনহা হাইতু শি'তুমা, মানে জান্নাতের যেখান থেকে ইচ্ছা হয়, যেখানে যেতে মন চায়, যা খেতে মন চায় তাই খাও, যেখান থেকে ইচ্ছা খেতে পারো। তবে বলে দিলেন লা তাকরাবা হাদিহিশ শাজারাতা, এই গাছের নিকটবর্তীও কখনো হবে না। গাছ কি আল্লাহই জানেন, নির্দিষ্ট করে কোনো গাছের কথা স্পষ্টতই হাদিসে বলা নেই। তো আল্লাহ তাআলা বলেন লা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছের নিকটবর্তী কখনো হবে না, কাছাকাছিও যাবে না, খবরদার। তো আদম এবং হাওয়া দুজন জান্নাতে থাকলেন। সূরা আরাফে এসেছে মিস্টার ইবলিস, সে এসে আদমকে বলছে এবং হাওয়াকে বলছে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে রাখছেন, আর এই ফলের কাছে গাছের কাছে যেতে নিষেধ করেছেন কেন জানো? এটা তো তোমরা জানো না, যাতে তোমরা ফেরেশতা না হয়ে যাও, কারণ এই গাছের ফল খেলে ফেরেশতা হয়ে যাবে। যাতে তোমরা ফেরেশতা না হয়ে যাও, আবার জান্নাতে যাতে চিরস্থায়ী ভাবে থাকতে না পারো, তাড়াতাড়ি বেরিয়ে যাও, এর জন্য এই গাছের কাছে যেতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। চলো তাড়াতাড়ি গাছের কাছে যাও। কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় যে হাওয়া প্রথমত প্ররোচিত করে হাওয়াকে, সাধারণত নারীরা সাধারণত প্ররোচিত বেশি হয়, তো হাওয়াকে প্ররোচিত করে। হাওয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবেই হোক ফলটাকে খাওয়াইয়েছে। এই জায়গা থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্ররোচিত করেছিলেন বিধায় বাইবেলীয় ভাষায় হাওয়াকে বলা হয় ইভ। তার সাথে টিজিং যুক্ত করা হয় কি জানেন, মানে নারী পুরুষকে উত্ত্যক্ত করে, মানে যে নারী পুরুষকে উত্ত্যক্ত করে তো সেই নারীকে বলে ইভ বা ইফটিজিং, এই শব্দটা। তো আমাদের সমাজে শিক্ষিত ছেলে মেয়েরা বারবার বলে ইফটিজিং, মেয়েরাও বলে বারবার ইফটিজিং, মানে গর্বের সাথে। কোনো ছেলে রাস্তায় দাঁড়িয়ে থাকলে ইফটিজার, তার মানে কি ইফতিজার বলতে তাকেই বোঝায় যে মহিলা কোনো পুরুষকে উত্ত্যক্ত করে ভুল পথে পরিচালিত করে, ওই মহিলাকে বলা হয় ইফতিজার। তো আমাদের সমাজের ভার্সিটির ছেলেমেয়েরা যখন বলে ইফতিজার, তার মানে মহিলারা পুরুষ উত্ত্যক্তকারী। তো বারবার যারা নিজেকে উত্ত্যক্তকারী হিসেবে পরিচয় দিয়ে লাঞ্ছনামূলক শব্দ উচ্চারণ করে যারা গর্ববোধ করে, এটি নিয়ে যারা মিছিল মিটিং করে, তাদের দ্বারা আবার সমাজ কি কোনো আদর্শ পাবে? গাড়ি উল্টো দিকে চললে গন্তব্যে যাবে না, পুকুরে যাবে। তো এই শিক্ষিত সমাজ যখন উল্টো দিকে চলা শুরু করেছে, তখন সভ্যতাও উল্টো দিকে চলা শুরু করেছে। তো যাই হোক, আল্লাহ তাআলা বললেন লা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছের কাছাকাছি যাবে না, খবরদার। কিন্তু গেলেন, আর ইবলিস এসে বলল তোমাদের চিরস্থায়ী জায়গা হবে। তার প্ররোচনায় এই গাছের কাছে চলে গেলেন মানে ফল খেয়ে ফেললেন। ফল খাওয়ার পরে মুস্তাদরাকে হাকিম একটা হাদিস বর্ণিত রয়েছে, সেখানে উল্লেখ করা আছে উবাই বিন কাব থেকে বর্ণিত। তিনি বলেন যে আন্না আদম রাজুলান তুআলান, নিশ্চয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক লম্বা মানুষ ছিলেন। কাশজারাতিন নাখলা, খেজুর গাছের মতো, মানে যেমন খেজুর গাছ একেবারে সরসরা লম্বা, ভালো দেহধারী খেজুর গাছ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনই লম্বা ছিলেন। কিন্তু ফালাম্মা বাদাতিল খাতিআ, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাপ করে বসলেন, মানে ওই নিষিদ্ধ জায়গাতে গেলেন, তখন তার পরনের যে কাপড় ছিল সবগুলো খুলে গেল। কাপড় যখন খুলে গেল তখন বাদাত ফুরুজুহু, তার ফুরুজ বেরিয়ে পড়লো, মানে তার লজ্জাস্থান বেরিয়ে পড়লো। এটা খুলে গেল, কাপড় খুলে যে লজ্জাস্থান বেরিয়ে পড়লো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিপূর্বে কখনো তার লজ্জাস্থান দেখেননি। তো দেখেননি, প্রথমেই দেখছে কি ব্যাপার, আমার পরনে কোনো কাপড় নেই, মাত্র কাপড় ছিল, কাপড় নেই, গেল কই? তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন জানেন? সেখান থেকে পলায়ন করলেন, দৌড়ে পালালেন। তো দৌড়ে যেতেই খেজুর গাছের সাথে আটকে গেলেন, মানে খেজুর গাছ তো গাছের সমান, তো তিনি তাআল্লাকাতিশ শাজারাতু, গাছ তার সঙ্গে লটকিয়ে গেল, মানে গাছ লেগে গেল। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের অজান্তেই বলছে দানি, মানে আমাকে ছেড়ে দাও, আরসিলি নেই, আমাকে ছাড়ো, আরসিলি নেই, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাবো। তখন সে বলছে মা আনা বিমুরসিলাতিক, আমি তোমাকে ছাড়তে পারবো না। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফানাদাহু রাব্বুহু তাবারাকা ওয়া তাআলা, মহান আল্লাহ তাআলা ডাকলেন,
ডেকে বললেন, ইয়া আদম আনতা ইয়াফিরুনি, এই আদম তুমি কি আমার কাছ থেকে পালিয়ে যাবে? আমি আছি এখানে, তুমি আমার কাছ থেকে পালিয়ে যাবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বি ইন্নী আস্তাহইয়াতুকা, আমি তো আপনাকে দেখে লজ্জা পাচ্ছি, মানে আমার পরিবারে কিচ্ছু নেই, খোলা, তো আমি তো লজ্জা পাচ্ছি, তা আমি এখন কি করব? তো এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে ফালাম্মা বাদাআতিল খাতিআত, যখন আদম পাপ করে ফেললেন, অপরাধ করে ফেললেন, তখন তার জান্নাতি পোশাকগুলো খুলে গেল। এরপরে নির্দেশ হলো জান্নাত থেকে নেমে যাওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কি তোমাদেরকে সতর্ক করি নাই যে ওই শয়তানের কথা শুনবে না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এদিকে আমি তোমাদেরকে বলিনি? তো বলেছি, তো এই কথা কেন বললে, গাছের কাছে কেন গেলে? তখনই আদম এবং হাওয়া দুজন মিলে সম্মিলিতভাবে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপরে জুলুম করেছি, অন্য কারোর উপরে নয়, নিজেদের উপরে জুলুম করেছি। তা আমরা যদি না যেতাম, হয়তো চিরস্থায়ী থাকতাম, তো আমরা নিজেদের উপরে জুলুম করেছি। ফাগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করুন। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আসলে কি আদম নিজের থেকে অপরাধ করেছে? তাহলে তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হলো? অপরাধী হলো। আদমকে অপরাধী ধরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার খোঁটা দিয়েছিলেন। খোঁটা কি জানেন? খোঁটাটা হচ্ছে, আবু হুরায়রার বর্ণনায় রয়েছে, ইহতাজ্জা আদম ওয়া মুসা, আদম এবং মুসা দুজনে একবার ঝগড়া করলেন। প্রথমে ঝগড়াটা শুরু করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানে ওই যে জান্নাতে থাকার বিষয়টাকেই কেন্দ্র করে, মানে রূহানি জগতে। তো ঝগড়া শুরু করলেন। প্রথমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনতা আদামু আবুনা, আপনি তো আমাদের বাবা আদম, খাইয়াবতানা, আপনি আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছেন, ফাআখরাজতানা মিনাল জান্নাতি, এবং আমাদেরকে আপনি জান্নাত থেকে বের করেছেন। তো আপনি আমাদের বাবা, আপনি জান্নাতে আমাদেরকে রাখতে পারেননি, জান্নাত থেকে বের করে দিয়েছেন। কিসের কারণে? ভুলের কারণে। আল্লাহ তাআলা কি বলছিলেন? লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছাকাছি যাবে না, কিন্তু আপনারা গেলেন আর পোশাক খুলে গেলে এখন দুনিয়াতে নেমে দিলেন সকলকে। আবু হুরায়রার বর্ণনায় আরেকটি রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে মাসাহা যাহরাহু, তার পিঠে স্পর্শ করলেন, অসংখ্য অগণিত আত্মা বেরিয়ে পড়ল, এই সবগুলোকে আদমের সামনে পরিবেশন করলেন, উপস্থিত করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান হাউলা, এগুলো কারা? আবার তখন বলা হলো যে এগুলোই তোমার সন্তান, এগুলোই দুনিয়াতে তোমার সন্তান, এরা দুনিয়াতে যাবে। যতগুলো সন্তান দেখলেন তার মধ্য থেকে একজনের চেহারাটা ছিল অত্যন্ত সুন্দর, খুবই ফুটফুটে চেহারা, মানে নূর ঝলকেছে তার চেহারা থেকে। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মান হাদা, এই লোকটাকে, এই আত্মা, এটাকে? তখন বলা হলো যে এই লোকটা হচ্ছে সেই লোক, শেষ জামানার দিকে যে একজন নবী হিসেবে আসবে, যে তোমার সন্তান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়া জেগেছে প্রথমেই। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তো তার বয়স কত? তো বলা হলো 60 সানা, 60 বছর, 60 বছর তার হায়াত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এত কম, আমার সন্তান দুনিয়াতে যাবে, এত কম হায়াতে, এটা কি হয়? আরে আমার পক্ষ থেকে 40 বছর তাকে দিয়ে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন লিখিতভাবে 40 বছরের জীবন কাকে দিয়ে এসেছেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। দুনিয়াতে আসার পরে যখন আদমের বয়স শেষ, যা আহু মালাকুল মউত, মালাকুল মউত মানে আজরাইল চলে আসছে আদমের সামনে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, কি ব্যাপার? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি ব্যাপার তুমি এখানে? মানে বলে, আপনার সময়, বলে আমার কি এখনো 40 বছর বাকি নাই? আলাম ইয়াবকি 40 সানা, আমার জন্য কি 40 বছর এখনো তো বাকি আছে? তখন আজরাইল মালাকুল মউত বলছে, আপনি না ওই যে আপনার ছেলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন, আপনার মনে নাই? ফা জাহাদা আদম, আদম অস্বীকার করল, স্বীকার করলেন না। প্রথম অপরাধ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্বীকার করল। জাহাদাত যুররিয়াতুহু, এই জন্য তার সন্তানরা অস্বীকার করে। খাতিয়া আদম ভুল করেছিলেন, মানে ওই যে গাছের কাছে যে ভুল করেছিলেন, খাতিয়াত যুররিয়াতুহু, তার সন্তানরাও সেই জন্য ভুল করে।
নাসিয়া আদম, আদম ভুলে গেলেন। কি ভুলে গেলেন? বয়স দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করে দিলেন, তার মনে নেই, ভুলে গেলেন। আবারও গাছের কাছে যেতে আল্লাহ তাআলা নিষেধ করলেন, ভুলে সে গাছের কাছে চলে গেলেন। তো নাসিয়া আদম নাসিয়াত যুররিয়াতুহু, আদম ভুলে যায় গিয়েছিল বিধায় তার সন্তানরাও ভুলে যায়। এখন তাহলে কি আদমের জন্যই কি আমরা ভুলে যাই? জি না। এবারে আসুন আবু হুরায়রার যে বর্ণনাটা আপনাদের সামনে উল্লেখ করেছিলাম, ইহতাজ্জা আদামু ওয়া মূসা, আদম এবং মূসা ঝগড়া করলেন। আর ঝগড়া শুরু করলেন কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বললেন আনতা আবুনা আদম, আপনি আমাদের বাবা আদম, আপনি আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছেন, জান্নাত থেকে বের করেছেন, অপরাধটা না করলেই চলতো না? তো অপরাধটা করে আপনি আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঝাড়ি এবার শুরু হলো। তো বলতেছে আনতা মূসা, আরে তুমি তো মূসা, তোমাকে আল্লাহ তাআলা ইসতাফাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা তো তোমাকে মনোনীত করেছেন, তাই না? বলে হ্যাঁ, মনোনীত করেছেন। তোমাকে আল্লাহ তাআলা তাওরাত দিয়েছেন, গ্রন্থ দিয়েছেন। আরে তাওরাতে কি তুমি পাও নাই যে আমার তাকদীর মানে আমার ভাগ্যটা আমার জন্মের মানে আমার সৃষ্টির 40 বছর আগে লেখা? তো আমার ভাগ্য যদি আমার 40 বছর আগে লেখা থাকে, তো আমি যে জান্নাতে গাছের কাছে যাব, অপরাধ করব, দুনিয়াতে আসব, ভুলে যাব, অস্বীকার করবো, সেগুলো কি ছিল না? ছিল। তো ওই দোষটা আমাকে কেন দিচ্ছ? মালা তালুনি, আমাকে আর অযথা দোষারোপ করবে না। তো প্রথমেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের উপরে কি করলেন? জুলুম করলেন। নিজের উপরে জুলুম করে, এটাই হচ্ছে কি কোনো অপরাধ নিজেই যে করা, এটাই কি ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মাসিয়া। সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন ফাআসা আদম রাব্বাহু, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রব মানে তার প্রতিপালকের নাফরমানি করলেন। তবে নাফরমানি করার পরে কি করতে হয় জানেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটার দ্বারা আবার মোনাজাত বুঝবেন না যে ফরজ সালাতের পরে হাত তুলতে হবে, এমনটা নয়। কিন্তু তারা দুজন এই দোয়াটা পড়েছিলেন, মানে তাওবা করে আল্লাহর দরবারে ফিরে গিয়েছিলেন। তো মানুষ যদি কোনো তাওবা করে তৎক্ষণাৎ তাওবা করে, মানে মানুষ যদি কোনো নাফরমানি করে তৎক্ষণাৎ তাওবা করে কার কাছে ফেরত যেতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফেরত যেতে হবে। তো আজকে জুলুমের স্বরূপ ও সমাজে তার কুপ্রভাব, আজকে প্রথম পর্ব হলো। এটা ধারাবাহিক চলবে আপনাদের সামনে, যতটুকু পারি সাধ্য অনুযায়ী আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। তো আজকের আলোচনায় মানে আজকের পর্বে যতটুকু আমি আপনাদের সামনে আলোচনা করলাম, এর মধ্যে যা আমল করার তা অবশ্যই অবশ্যই আমল করবেন, এবং আমল করে যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খুশি মনে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রতি খুশি থাকেন। বিশেষ করে শিরিক নামক জুলুম বা শিরিক নামক অত্যাচার থেকে আমাদের বেঁচে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো জরুরি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।